হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। আমার এই ক্লাসে আমি আজকে ক্যালকুলাসের উপর ক্লাস রাখব। ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার ফাংশান, তার উপরে আমার ক্লাস থাকবে। তাই এসো আমরা স্টার্ট করি। আচ্ছা, এখানে দেখবে আমাদের ফাংশান মানে হচ্ছে, আমরা ধরো আগে যে সমস্ত মাধ্যমিক লেভেলে আমরা করেছিলাম যে এক্স আর ওয়াই এর একটা ইকুয়েশান করেছিলাম, এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশান, সেই রিলেশানগুলো আমরা তখন জেনেছিলাম এগুলো এক একটা ইকুয়েশান। কিন্তু এগুলো আমরা এখানে বলবো এগুলো হচ্ছে এক একটা ফাংশান। এবার ফাংশান ধরো ডিফারেন্ট টাইপসের ফাংশান আছে, অনেক ধরনের ফাংশান আছে, কিন্তু এই ফাংশানগুলোর মধ্যে আমাদের মেনলি তিন রকম হচ্ছে আমাদের বিজনেসে বা বলতে পারো আমাদের এই কমার্শিয়াল ম্যাথামেটিক্সে আমাদের ইউজ করা হয়, সেই বা ইউজেবল বলতে পারো। সেখানে এই তিন রকমের মধ্যে এক নম্বর পড়ে পলিনোমিনাল ফাংশান, যেখানে তার এক্সাম্পল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু a0 প্লাস ax প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস ডট 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 হয়ে গেছে an x টু দি পাওয়ার n। এইগুলো সাধারণত জেনারেল ফাংশন। এই জেনারেল ফাংশনগুলোকে বলা হয় পলিনোমিনাল ফাংশন। এই পলিনোমিনাল ফাংশনের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে লিনিয়ার ফাংশন আর একটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। লিনিয়ার ফাংশন হচ্ছে y ইকুয়ালস টু a প্লাস bx, যেটাকে আমরা একটা যে ফাংশন থেকে একটা আমরা স্ট্রেট লাইন আঁকতে পারি, সরল রেখা আঁকতে পারি, সেই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার ফাংশন। আর কোয়াড্রেটিক ফাংশন হচ্ছে y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ x এর ঘাত যেখানে x এর পাওয়ার থাকবে 2, তা সেই জায়গায় সেই ফাংশনগুলোকে আমরা বলবো কোয়াড্রেটিক ফাংশন। এই ফাংশনগুলো থেকে কোনো সরলরেখা আঁকা যায় না, এই ফাংশনগুলো থেকে আমরা প্যারাবোলা আঁকি বা হাই প্যারাবোলা আঁকি, সেই সমস্ত ফাংশনগুলোকে বলবো আমাদের কোয়াড্রেটিক ফাংশন। এবার এগুলো হলো সমস্তই পলিনোমিনাল ফাংশন। এই পলিনোমিনাল ফাংশনের পরে সেকেন্ড পার্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। যে ফাংশনগুলো আমরা এর আকারে প্রকাশ করব সেই ফাংশনগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। ওয়াই ইকুয়ালস টু ex, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। দিয়ে ওয়াই এর মানটা প্রকাশ করা হচ্ছে, সেই জন্য এক্সপোনেনশিয়াল ফাংশন। নেক্সট হচ্ছে লগারিদম ফাংশন, যেখানে ওয়াই এর মানকে লগ এক্স দিয়ে প্রকাশ করা হবে, সেটাকে বলা হবে লগারিদম ফাংশন। অর্থাৎ এখানে আমরা যে কোনো ফাংশনকে প্রকাশ করব লগ দিয়ে, তাহলে সেই ফাংশনগুলোকে আমরা বলবো লগারিদম ফাংশন। এবার এই ফাংশনগুলো ছাড়া অসংখ্য ফাংশন আছে। যেরকম বলতে পারো আমাদের কমার্সের ক্ষেত্রে প্রোডাকশান কস্ট ফাংশন, প্রফিট ফাংশন, গ্রস প্রফিট ফাংশন, নেট প্রফিট ফাংশন, সেলস ফাংশন, ক্যাপিটাল টার্নওভার ফাংশন, তো এরকম অসংখ্য ফাংশন আছে। কিন্তু এই অসংখ্য ফাংশন আমাদের এখানে কাজে লাগবে না। আমাদের যে সমস্তগুলো কাজে লাগবে এই তিনটে তো কাজে লাগবেই, এছাড়া আমাদের আর একটা টপিক জানতে হবে, আর দুটো টপিক জানতে হবে, যেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন আর এক্সপ্লিসিট ফাংশন। সেটা আমরা এইটুকু মুছে দিয়ে তারপরে করছি। দেখো, আচ্ছা দেখো, আমরা বললাম ওই তিনটে মেন ফাংশন ছাড়াও আমাদের আরও কিছু ফাংশন আছে যেগুলো কাজে লাগে। তার মধ্যে এই দুরকম হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা এক্সপ্লিসিট ফাংশন অ্যান্ড ইমপ্লিসিট ফাংশন। এবার এক্সপ্লিসিট ফাংশন কি? এক্সপ্লিসিট ফাংশন হচ্ছে আমরা এখানে লিখছি ওয়াই ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এই যে ফাংশনটা লিখলাম, এখানে দেখবে ওয়াই এর মান একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স দিয়ে প্রকাশ করতে পারছি। যখন একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে আমরা ওয়াই এর মানকে প্রকাশ করতে পারবো, সেই ফাংশনটাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। অর্থাৎ এইখানে কিন্তু সিঙ্গেল একটা এক্স ভেরিয়েবল দিয়ে আমরা ওয়াই এর মানকে প্রকাশ করতে পারলাম, তাহলে সেটাকে বলছি এক্সপ্লিসিট ফাংশন। আর ইমপ্লিসিট ফাংশন হচ্ছে যেখানে আমরা ওয়াই এর মান কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে পারবো না, ওয়াইও তার সঙ্গে জড়িয়ে থাকবে, সেখানে আলাদা করতে পারবো না, সেই রকম ফাংশনকে আমরা বলি ইমপ্লিসিট ফাংশন। অর্থাৎ এখানে ফাংশন অফ এক্স লিখতে পারবো না বা ফাংশন অফ ওয়াই লিখতে পারবো না, সেখানটা লিখবো আমরা এটা ফাংশন অফ এক্স ওয়াই। তার মান হচ্ছে এক্স ওয়াই একসঙ্গে জড়িয়ে থাকে, যদি মানে দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একসঙ্গে যুক্ত থাকে, থেকে যে ফাংশনটা তৈরি করবে সেটাকেই বলবো আমরা
ইমপ্লিসিট ফাংশন, যেরকম এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে আমরা এই ফাংশনটাকে প্রকাশ করতে পারছি না, সেই জন্য এটা ইমপ্লিসিট। এরপর এটা ছাড়া আরেকটা আমাদের ফাংশনের যে ক্যাটাগরি আছে সেটা কাজে লাগে, সেটা হচ্ছে ইভেন অ্যান্ড অড ফাংশন। ইভেন ফাংশন কাকে বলবো? আমরা ধরো একটা ফাংশন লিখেছি y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, বা ওয়াইকে আমরা বলি ফাংশন অফ এক্স। এই যে ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স এর মান, কিন্তু আমরা ফাংশন অফ এক্সও বলতে পারি বা তাকে তার ভ্যালুকে ওয়াইও বলতে পারি। ফাংশন অফ এক্স মানেই হচ্ছে ওয়াই, এটা মাথায় রাখবে। তাহলে ফাংশন অফ এক্স যেটা বলছি ওয়াই, এই ওয়াই এর মান যেটা লিখেছি আমরা ফাংশন অফ এক্স, এবার এক্স এর মান যদি আমরা নেগেটিভ করি অর্থাৎ মাইনাস এক্স বসাই, তাহলে মাইনাস এক্স বসালে যদি দেখি সেটা কিন্তু সলিউশন করার পর ফাংশন অফ এক্সে কনভার্ট হচ্ছে, সেখানে কোনো নেগেটিভ মান থাকছে না, তাহলে সেটা ইভেন ফাংশন। আর যদি দেখা যায় আমরা এক্স এর মান যখন নেগেটিভ বসাচ্ছি পুরো ফাংশনটার ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো অড ফাংশন। তাহলে এইগুলো মাথার মধ্যে রাখতে হবে কোনো ফাংশন করতে গেলে, সেইগুলো মাথার মধ্যে রেখে তোমাকে অঙ্কের দিকে এগোতে হবে। হ্যাঁ, চলো এবার কিছু অঙ্ক দেখাবো। দেখো এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটায় দেওয়া আছে ফাংশন অফ এক্স, বা যেটাকে আমরা ওয়াই বলতে পারি। ফাংশন অফ এক্স হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে ফাংশনটা আছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, আমরা যে মানটা টুকলাম মাইনাস এক্স, এটা আমরা অড কি ইভেন সে টেস্ট করব। তাহলে টেস্ট করতে গেলে আমরা ফাংশন অফ মাইনাস এক্স করবো। মাইনাস এক্স করলে আমাদের কি হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস এক্স বসাবো। তাহলে এটা মাইনাস এক্স প্লাস 5 টু দি পাওয়ার, ফর্মুলার মাইনাস ছিল আর এক্স এর মান হচ্ছে মাইনাস এক্স, তাহলে এটা করলে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে এটাকে যদি আমি ঘুরিয়ে নিই 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে দেখো মূল ফাংশনে ফিরে এসেছে। তাহলে এই ফাংশনের আগে পজিটিভ মান আছে, তাহলে এই ফাংশনটা কি ইভেন ফাংশন। তাহলে ইকুয়ালস টু এটাকে লিখে দেব একটা ইভেন ফাংশন। প্রুফ। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? তাহলে ইভেন বা অড থাকলে এইভাবে তোমরা টেস্ট করে দেখে নেবে। নেক্সট দেখো এই সেকেন্ড প্রবলেমটা দেখো, এখানে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, পুরোটাই লগ আছে, ইজ অড। এইরকম যদি থাকে তাহলে অড ফাংশন আমাদের বের করতে গেলে আমরা সেই আগের মতোই করব। এখানে বললাম ফাংশন অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই যে রেজাল্টটা আছে আমরা এখানে কি করব, ফাংশন অফ মাইনাস এক্স করে দেখব যে আমাদের কি হচ্ছে। তাহলে লগ এটা কি হবে, মাইনাস এক্স প্লাস রুট ওভার মাইনাস এক্স এর স্কোয়ার প্লাস 1, এরকম রেজাল্ট আসছে। আমরা এক্স এর মান আমরা কি করেছি, মাইনাস বসিয়েছি। তাহলে দেখো লগ এটা তো মাইনাস এক্স, আর আমরা এক্স এর মাইনাস এক্স এর যদি স্কোয়ার মারি, মাইনাস এক্স এর স্কোয়ার মারলে মাইনাস এক্সটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস এক্সটা যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে যেটা থাকছে সেটা তো যেরকম ছিল সেই রকমই থাকছে, তাই তো? আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়েছি, তার হোল স্কোয়ার মারলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এরকম রেজাল্ট এসছে। এবার এইরকম যদি রেজাল্ট আসে, আমাদের কিন্তু মূল ইকুয়েশনে ফিরে যেতে হবে। তাহলে মূল ইকুয়েশনে ফিরে যেতে গেলে আমরা দেখছি এখানটা এক্স মাইনাস আছে। হ্যাঁ, তা আমরা আগের যে সমস্ত নিয়মে কাজ করতাম, রুট থাকলে কি করতাম, আমাদের ধরো এটাকে যদি ফার্স্ট ফাংশন ধরি এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস এক্সটা পরে ধরি, আমরা এরকম করতে পারি না, এক্স স্কোয়ার প্লাস 1 এটার প্লাস দিয়ে প্লাস এক্স দিয়ে উপরটাকেও গুণ করলাম আর নিচেটাকেও গুণ করলাম। এবার এতে হবে কি দেখো, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লেখা হোক। এখানটা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিই। আচ্ছা, একটু মুছে দিচ্ছি উপরটা। দেখো এখানটা যেটা আছে, এখানে স্কোয়ার মারলে রুটটা উঠে যাবে। তাহলে রুটটা তুলে দিয়ে লিখি। এটা হচ্ছে, আচ্ছা পুরো রেজাল্টটা বেরোচ্ছে কিন্তু ফাংশন অফ মাইনাস এক্স এর মান বেরোচ্ছে। হ্যাঁ, লগ আমাদের উপরটা হচ্ছে, দেখো রুটটা উঠে গেলে এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর নিচে কি আছে দেখো তো, নিচে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। তাহলে এখানটা যদি ক্যান্সেলেশন করি, তাহলে ক্যান্সেলেশন করলে কিরকম আসবে দেখো, এটা কেটে গেল, কেটে গেলে ওয়ান বাই দিস, ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। এবার এই রেজাল্টটা থাকলে আমরা জানি লগে কোনো কিছু ডিভাইড থাকলে কি হয়, মাইনাস হয়। তাহলে আমরা এখানে এরকম করতে পারি না, লগ ওয়ান মাইনাস, আবার এটাকেও লগ দেব, লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। এবার লগ ওয়ানের মান কত, 0, তাহলে এটা 0 মাইনাস লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। এটা মানেই কিন্তু মূল ইকুয়েশনটা, দেখো আমরা যে ইকুয়েশন থেকে অঙ্ক করেছিলাম সেই ইকুয়েশনটা। তার আগে কি চিহ্ন এসে গেছে, নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি চিহ্ন আসে তাহলে আমরা কি বলি, তাহলে এটা সমানই হচ্ছে মাইনাস কি বেরোলো, ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ মাইনাস এক্স সমান মাইনাস ফাংশন অফ এক্স যখন বেরিয়েছে, তাহলে এটা কি ফাংশন, দ্যাট ইজ ইকুয়ালস টু অড ফাংশন। প্রুভ, বোঝা গেল? দেখো এই সামটা দিয়েছে সো দ্যাট এক্স ইকুয়ালস টু একটা দিয়েছে, ফাংশন দিয়েছে লগ এক্স প্লাস ওয়াই ইজ অ্যান এক্সপ্লিসিট ফাংশন অফ এক্স। দ্যাট মিনস আমাদের কিন্তু এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স দিয়ে ফাংশনটা বেরোবে, কার মান বেরোবে, ওয়াই এর। এই ফর্মে যদি আনতে পারি তবেই বলবো এক্সপ্লিসিট, নইলে এই ফর্মে থাকলে কি বলবো, ইমপ্লিসিট ফাংশন। হ্যাঁ, তাহলে সেখানে আমরা ফাংশনটা টুকি, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে লগ এক্স প্লাস ওয়াই। এবার লগের এই বেসে কিছু নেই, মানে বেসে কি থাকে বলো তো, ই থাকে। আমরা যদি লগ উঠিয়ে দিই, আমরা এটাকে অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট করি, অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট করলে লগের বেসে কি আসে, ই। তা আমরা জানি বেসটাকে লিখতে হয়, বেসের পাওয়ার কোনটা, এক্স, তাহলে পাওয়ারটা লিখি, দ্যাট ইজ ইকুয়ালস টু কোনটা লিখি, এই মানটা এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে বলতে পারি ই টু দি পাওয়ার এক্স, আর এক্সটাকে যদি এই দিকটা আনি মাইনাস এক্স ইকুয়ালস টু কত, ওয়াই। তাহলে হলো না কি, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার মান দিয়ে আমরা কিন্তু ওয়াই এর মান বের করতে পারলাম। তাহলে ওয়াই এর মান যদি বের করতে পারি, তাহলে এটা কি ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন। আর এই ফাংশনটা কি বলতো, ই দিয়ে আছে, তো তাহলে একে কি বলবো, এক্সপোনেনশিয়াল ফাংশন। ফাংশনটা ই দিয়ে আমরা প্রকাশ করেছি, এক্সপোনেনশিয়াল ফাংশন, কিন্তু আবার আরেক ধারে এ হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। তাহলে বোঝা গেল এক্সপ্লিসিট কাকে বলে। তাহলে এটা প্রকাশ করতে পারলাম বলে এটা এক্সপ্লিসিট, না করতে পারলে এটা ইমপ্লিসিট হতো। যদি এক্স ওয়াই একসঙ্গেই জুড়ে থাকতো সবসময়, তাহলে ইমপ্লিসিট ফাংশন বলতাম। ক্লিয়ার? নেক্সট দেখো এই প্রবলেমটা, দেখো এই প্রবলেমটায় ফাংশন অফ এক্স ইকুয়ালস টু আছে এক্স ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি, সো দ্যাট ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি দ্যাট ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এ প্লাস বি। এটা সিম্পল অঙ্ক আছে, দেখো সিম্পল অঙ্ক এটা করে দিচ্ছি। এরকম কিন্তু এক্সামে আসে, এক্সামে এইরকম অঙ্ক পড়ে।
আর ওই প্রুফগুলো তো পরেই, যে প্রুফগুলো দেখালাম ওগুলো প্র্যাকটিস করবে ভালো করে। দেখো এখানে ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি ইকুয়ালস টু প্রুভ করতে বলেছে ফাংশন অফ এ প্লাস বি। তাহলে আমরা ফাংশন অফ এ এর মান বের করি না, তাহলে এক্স এর জায়গায় বসিয়েছি কাকে? এ কে। তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওইখানে বসাবো কাকে? এ কে। তাহলে এ ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এখানে এ, এটা এ মাইনাস বি বাই এ মাইনাস বি। তাহলে হচ্ছে কি এ মাইনাস এ মানে তো জিরো, তাহলে গোটা রেজাল্টটা কি হয়ে যাবে? এটা জিরো, আর এটা এ মাইনাস বি কেটে যাবে, কেটে যাওয়ার পর কি পড়ে থাকবে? এ। তাহলে ফাংশন অফ এ ইকুয়ালস টু এ। আবার একইভাবে ফাংশন অফ বি যদি বের করি তাহলে এ ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এক্স এর জায়গায় কত বসাচ্ছি? বি, যেহেতু ফাংশন অফ বি বের করছি। আবার এখানটা বি ইন্টু এটা বি মাইনাস বি মাইনাস এ। এখানটা দেখবে এখানটা জিরো হয়ে গেছে, আর এটা তো এটা এটা কেটে গেছে, কেটে গেলে সরি এখানটা এ বসিয়েছি, এটা বি হবে বি। তাহলে এখানে ফাংশন অফ বি ইকুয়ালস টু কত বলবো? বি। তাহলে এটা বের করলাম। এইবার আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে ফাংশন অফ এ প্লাস বি, তাহলে একটা ফাংশন অফ এ প্লাস বি এর মান বের করে নিই। আচ্ছা আমরা এই দিকটা করছি, হ্যাঁ ছোট করে ধরতে পারবো? দেখা যাক ফাংশন অফ এ প্লাস বি, এটাকে রাইট হ্যান্ড সাইড করি। তাহলে রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে আমরা বলতে পারি যে এইখানটা যেখানে যেখানে এক্স আছে, আমাদের মূল ফাংশন কোনটা? এক্স ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এই যে মানটা এখানে এক্স এর জায়গায় কত বসাবো? এ প্লাস বি। আমরা এ প্লাস বি বসালে, আচ্ছা একবার একটা কাজ করা হোক না, ফাংশন অফ এক্সটা একবার ওখানটাও টুকে নিই, টুকে নিলে আমাদের দেখতে সুবিধা হবে। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস এ বি মাইনাস এ। এটা মাইনাস আছে, ছোট্ট করে দিয়েছি যাতে এখানটা ধরাতে পারি। এক্স ইন্টু এক্স মাইনাস বি আর এ মাইনাস বি, এটা মানটা আছে। তাই এইখান থেকে আমরা বলছি এবার মানটা বসাই। তাহলে ফাংশন অফ কি করব? এ প্লাস বি। তার মান কি হবে? তার মান হবে এক্স এর জায়গায় কি বসাবো? এ প্লাস বি ইন্টু এখানটা কি বসাবো? এ প্লাস বি মাইনাস এ বাই কি আছে? বি মাইনাস এ। আবার এখানটা এক্স এর জায়গায় বসাবো এ প্লাস বি, আর তার সঙ্গে কি আছে? এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি। তাহলে এটা করলে এখানে এ কেটে যাবে, দেখো। তাহলে এখানে এ প্লাস বি তো থাকছে, উপরে থাকছে বি, তাহলে বি ইন্টু এ প্লাস বি, নিচে কি আছে? বি মাইনাস এ। আবার এইখানটা করব, বি বি কেটে যাবে, এ আছে, তাহলে এ ইন্টু এ প্লাস বি, নিচে কি আছে? এ মাইনাস বি। তাহলে একটা কাজ করা যাক না, এ প্লাস বি তো কমনে আছে, তাহলে কমন নেওয়া হোক। এ প্লাস বি যদি কমন নিই তাহলে আমরা এইটাকে যদি একটু ঘুরিয়ে নিই, এটাকে ঘুরিয়ে নিলে দেখো তো এটা বি, আর এখানটা যদি বি মাইনাস এটাকে আমরা এ মাইনাস বি করে দিই তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস। আর এখানটা এ বাই এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা যদি এলসিএম করি, এলসিএম করলে কি আসবে দেখো তো? এলসিএম করলে এ প্লাস বি ইন্টু আমরা এলসিএম করলে পাবো এ মাইনাস বি হচ্ছে এলসিএম, তাহলে এখানটা মাইনাস বি এখানটা প্লাস এ, তাহলে সোজা করে লিখলে এ মাইনাস বি। তাহলে এটা কেটে গেল, তাহলে রেজাল্ট থাকলো কি? এ প্লাস বি। এ মানে ফাংশন অফ এ আর বি মানে হচ্ছে ফাংশন অফ বি, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড।
বোঝা গেল? তাহলে এই অঙ্কটায় একটু হয়তো বড় কিন্তু জটিল না। দেখো ফাংশন অফ এক্স যেটা ছিল সেখানে আমরা ফাংশন অফ এ এর মান বের করেছি। ফাংশন অফ এ বলতে গেলে আমরা এক্স এর জায়গায় কি বসিয়েছি, এ বসিয়েছি। বসালে সমস্ত এই ফাংশনটায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ এর মান বসিয়ে দিয়েছি, ওখান থেকে রেজাল্ট বেরিয়েছে এ। আবার ফাংশন অফ বি বের করেছি। ফাংশন অফ বি মানে হচ্ছে যেখানে যেখানে এক্স আছে তার মানটা কত বসিয়েছি, বি। তাহলে সেখান থেকে আমরা দেখলাম কি পেয়েছি, যে ফাংশন অফ বি সমান হচ্ছে বি। এবার ফাংশন যেটা দেওয়া ছিল তাতে ফাংশন অফ এ প্লাস বি যদি বসাই, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ প্লাস বি বসিয়েছি। বসিয়ে দেখবে আমরা সেগুলোকে ক্যান্সেলেশন করে আমাদের একটা সিম্পল রেজাল্ট এসছে, যাতে এ প্লাস বিটা কমন এসছে। কমন আসার পর এই নিচের মাইনাসটাকে আমি এই দিকে তাকিয়ে, এখানটা যেহেতু এ মাইনাস বি আছে তাহলে এখানটাও এ মাইনাস বি করার জন্য আমরা ঘুরিয়েছি, যার ফলে উপরে মাইনাস কমন নিয়েছি। হ্যাঁ, নিচের মাইনাস বলতে পারো উপরে দিয়ে দিয়েছি। আর তারপরে এটাকে এলসিএম করলে উপরের এ মাইনাস বি আসছে, নিচেও এ মাইনাস বি আসছে, কেটে যাচ্ছে এ প্লাস বি। আর এ প্লাস বি মানে আমরা জানি ফাংশন অফ এ, আর বি মানে জানি ফাংশন অফ বি। প্রুভড হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো আমি এই ফাংশনের প্রথম ক্লাস এটায় আমি কিছু অঙ্ক করে দিলাম। এর পরের ক্লাসে আরও কিছু অঙ্ক আমি করে দেব। করে দেব। এর সাথে সাথে ফাংশনের ডোমেন বের করতে হবে। ফাংশনের ডোমেন কি, রেঞ্জ কি, সেটা নিয়ে আলোচনা করব। ডোমেন কি, রেঞ্জ কি, এবং ডোমেন রেঞ্জের উপর কিছু অঙ্ক দেখাবো, আর কিছু জটিল অঙ্ক এই ফাংশনের সেটা দেখিয়ে দেব নেক্সট ক্লাসে। তাহলে আজকের মতো এইটুকুই। টাটা।